এতে আছে লোহা ভাঙা, ডিন ভাঙা, খাতা বই, পেপার। ভাঙা চোরা আছে নাকি? এই ভাঙাচোরা, দাঁড়াও দাঁড়াও। দেন দেখি কি মাল আছে। দাঁড়াও দেখি আরো আছে নাকি। হ্যাঁ হ্যাঁ। এই বাবা, এই মালকিনের বাড়িতে তো অনেক বই আছে। যাই তো একটু সামনে থেকে দেখি তো। বাবা, ভালো ভালো সবই তো বই আছে মালকিনের বাড়িতে। এই এই তুই কি করছিস ওখানে? কি দেখছিস তুই এইভাবে? তুই ভাঙাচোরা নিয়ে এসেছিস, তুই তো বাড়ি থাকবি, আর এখানে তুই কি মনে করছিস? তুই কি বইগুলো চুরির উদ্দেশ্যে এসেছিস? না 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 মালিক, আমি না বই পড়তে ভালোবাসি তো ছোট থেকেই, তাই আপনার বইগুলো দেখছি। এই তুই ওখানে দাঁড়া, আমি যাচ্ছি। তুই দাঁড়া, আমি থানায় ফোন করছি। না না বাবু, না না, আমি থানায় ফোন করবেন না। আমি চুরির উদ্দেশ্যে আসিনি, আমি শুধু বইয়ের নামগুলোই পড়ছিলাম। ও, তুই এই বইগুলো সম্বন্ধে জানিস? কত দূর অবধি পড়াশোনা করেছিস? আমি ক্লাস 6 অবধি পড়েছি বাবু, টাকা পয়সার অভাবে আমি পড়াশোনাটা করতে পারিনি। ও, এই ব্যাপার। বলতো, আনন্দমঠ কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, টেলিফোনের আবিষ্কর্তাকে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আচ্ছা, ভেরি ইন্টেলিজেন্ট। এটা বলতো, অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। বাহ, তোর এত নলেজ! আমি কিন্তু এর আগের দিন সত্যি কিছু করিনি, আমি শুধু বইগুলোই দেখছিলাম, আমি সত্যি কিছু নিইনি কিন্তু। না না, আমি কিছু মনে করিনি রে সেদিনের ব্যাপারে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তাই তোকে দেখে তোর কাছে আমি আসলাম। সেদিনই বুঝেছিলাম তোর মধ্যে অনেক প্রতিভা আছে, তাই তোর জন্য আমি এই বইগুলো নিয়ে এসেছি। ধর, আর শোন, তুই যতদিন পড়াশোনা করবি তোর পাশে আমি আছি। আমি চাই তুই লক্ষ্যে পৌঁছে যা। আমরা জানি সেই সমাজে অনেকের মধ্যেই প্রতিভা থাকে, আমরা না চট করে খুঁজে উঠতে পারি না, বুঝতে পারি না যে যেটা তোর মধ্যে আমরা দেখতে পেলাম। তাই যতদিন যা কিছু লাগবে সেটা আমাকে বলবি, আমি আপ্রাণ চেষ্টা করব তোকে হেল্প করার। বুঝতে পারলি তো? ভালো মতন পড়াশোনা করবি, পড়াশোনা চালিয়ে যা, বাবা আমার পাশে দাঁড়া।